আসসালামু আলাইকুম। আজকে আমরা বল থেকে ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আছে সেটা সমাধান করব। উদ্দীপকে দুটি সমভরের মার্বেল দেয়া আছে এবং দুটি মার্বেল দুটির ব্যাসও একই একই ব্যাস দেয়া আছে, অর্থাৎ সমভর এবং সমব্যাসের দুটি মার্বেল দেয়া আছে। এ মার্বেলটি 10 মিটার পার সেকেন্ড বেগে বি মার্বেলের দিকে গিয়ে বি মার্বেলের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বি স্থানে বা বি মার্বেলের কাছে যেয়ে স্থির হয়ে যায়। এটা ছিল উদ্দীপক। উদ্দীপকে মার্বেলের ঘনত্ব নির্ণয় করতে বলা আছে। এটা বস্তুর অবস্থা ও চাপ এই অধ্যায়ের, এটা কিন্তু বলের অধ্যায়ের না। তো যেহেতু বোর্ডে আসছে, আমরা বোর্ডের কোশ্চেন সমাধান করছি, এটা সমাধান করব। তো ঘনত্ব নির্ণয় করার জন্য ঘনত্ব রো ইকুয়াল হবে ভর বাই আয়তন। আমাদের আয়তন বের করতে হবে। আয়তন বের করার জন্য আমাদের লাগবে ব্যাসার্ধ। সমব্যাসের দুটি মার্বেল, তার মানে আর ইজ ইকুয়াল টু হবে ব্যাসার্ধ 8, মানে 18 ভাগ হচ্ছে 2, তার মানে এটা হবে 9। 9 ইন্টু 10 ইনভার্স 3 মিলিমিটারে মিটারে নিতে হলে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করব। তাহলে আয়তন আয়তন কি হবে, আয়তন ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে এটা আসছে 4/3 পাই, আর এর মান হলো 9 ইন্টু 10 ইনভার্স 3 হোল কিউব। এখান থেকে আমরা আয়তনটা বের করে নেব। আয়তনের মান কত আসে দেখি আমরা। 4 ইন্টু পাই, পাই ইন্টু এখানে 9 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 এর হোল কিউব, 10 ইনভার্স 3 এর হোল কিউব, অর্থাৎ ভাগ হলো 3। তো এখান থেকে আমরা যে রেজাল্ট পাই 3.0, রেজাল্ট আসে 3.054 ইন্টু 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 মিটার কিউব হবে। মিটার কিউব, যেহেতু আমরা আয়তন নির্ণয় করছি। তো তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর ভাগ হলো আয়তন। ভর হলো, এইখানে ভর দেয়া আছে, ভর যে কোনো একটা আমি নিতে পারি 5 গ্রাম। 5 ইন্টু 10 ইনভার্স 3, কেন, অর্থাৎ এটা তো গ্রামে দেয়া আছে, গ্রাম থেকে আমরা যদি কেজিতে নেই 1000 দিয়ে ভাগ করতে হবে। এত কেজি, 1000 কেজি। এম এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, আর ভি এর মান হলো 3.054 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের লব হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 ভাগ করতে হবে আয়তন দিয়ে, ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। 3.054 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে আমরা ঘনত্ব পাই 1637, 137.197 কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব। অর্থাৎ মার্বেলটির ঘনত্ব হলো 137.197 কেজি পার মিটার কিউব। বলা আছে যে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও যে ধাক্কার পর মার্বেল দুটির বেগ বিনিময় করে, অর্থাৎ এ মার্বেলের বেগ বি মার্বেলের হয়ে যায়, বি মার্বেলের বেগ এ মার্বেলের হয়ে যায়। উদ্দীপকে যেটা দেয়া আছে আমরা একটু দেখি, যে এখানে এম এ প্রথম মার্বেলের ভর দেয়া আছে 5 গ্রাম, অর্থাৎ 5 ইন্টু 10 ইনভার্স 3 লিখলাম। U1 মানে এ মার্বেলের ভর, U1 হলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। MB মানে বি মার্বেলের ভর, তাও সেম 5 ইন্টু 10 ইনভার্স 3। U2 মানে বি মার্বেলের ভর, বি মার্বেলের ভর হলো 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। তো তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারবো, যেহেতু এখানে একটা কথা বলা আছে, এ মার্বেলটি বি মার্বেলকে ধাক্কা দিয়ে স্থির হয়ে যায়, থেমে যায়, তাহলে এখান থেকে V1 এর মান হলো 0 মিটার পার সেকেন্ড। V2 এর মানটা আমরা বের করতে পারবো, V2 এর মান কোশ্চেন মার্ক, এটা বের করবো। অর্থাৎ বি মার্বেলটা কি হবে,
তার শেষ বেগটা ধাক্কা দেওয়ার ফলে, সেটা আমরা জানি না। কিন্তু এইখানে যেটা বোঝা যাচ্ছে যে বি মার্বেলের বেগ যদি সমান হয় তাহলে বলা যাবে যে তারা বেগ বিনিময় করে। তো আমরা এখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা জানি। সংরক্ষণশীলতার সূত্র অনুসারে সংরক্ষণশীলতার সূত্রানুসারে আমরা পাই এম এ ইউ ওয়ান প্লাস এম বি ইউ টু ইকুয়াল এম এ ভি ওয়ান প্লাস হলো এম বি ভি টু। এটা তো এখান থেকে এম এ মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, ইউএন এর মান হলো 10 প্লাস এমবি এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3, ইউ2 এর মান হলো 0, এম এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 এবং v1 0 প্লাস এমবি এর মান হলো 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হলো v2। তো এখান থেকে আমরা এই জিনিসটা যেটা পাই 50 ইন্টু 10 ইনভার্স 3, আর এখানে এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, রাইট সাইডে শুধু থাকে 5 ইন্টু 10 ইনভার্স 3 v2। তো v2 এর মান যদি বের করি তাহলে এটা জাস্ট এ সাইডে অন্য সাইডে আসলে ভাগ হয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে। তার মানে 50 ইন্টু 10 ইনভার্স 3 কে আমরা ভাগ করব 5 ইন্টু 10 ইনভার্স 3 দ্বারা, এটা কাটা যাবে। 5 দিয়ে যদি 10 মানে 5 দিয়ে 50 এ কাটলে 10 হবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তো ফাইনালি দেখা যায় যে এ বস্তুর শেষ বেগ 0 হয়ে গেল, অন্যদিকে বি বস্তুর আদি বেগ কিন্তু 0 ছিল। এখন আবার এ বস্তুর পরবর্তীতে আবার বি বস্তুর কিন্তু বেগ, শেষ বেগ এ বস্তুর আদি বেগের সমান হলো। অর্থাৎ কি বলা যায়, এ মার্বেলটির শেষ বেগ বি মার্বেলটির শেষ বেগ এ মার্বেলটির আদি বেগের সমান হলো। তাহলে বলা যায় যে মার্বেল দুটি বেগ বিনিময় করে কিরকম বিনিময় করে, কি বলা যায়, এ মার্বেল এর আদি বেগ মানে ইউ এ ইকুয়াল হলো ভি বি, অর্থাৎ এ মার্বেলের আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং বি মার্বেলের শেষ বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তো বলা যায় এ মার্বেলের বেগ বি মার্বেল হলো, বি মার্বেলের বেগ এ মার্বেলের হলো, অর্থাৎ এ মার্বেলের বেগ বি মার্বেলের বেগের সমান হলো, বি মার্বেলের বেগ এ মার্বেলের সমান হলো। তো গাণিতিকভাবে বলা যায় যে ধাক্কার পরে বা সংঘর্ষের পরে মার্বেলের বেগ দুটি মার্বেলের বেগ বিনিময় করে।